ভিডিওটা মনে হয় আর আমি কন্টিনিউ করতে পারছি না, জানি না কতদিন ভিডিও করতে পারবো। সত্যি মন মেজাজ কোনোই ভালো নেই। মনটাকে যতই আমি সায় দিই, যতই আমি মনটাকে ভাবি যে না আমি আমার কাছ থেকে কখনোই সরে দাঁড়াবো না, করবোই, কিন্তু সত্যি আর পাওয়া যাচ্ছে না। আমি চালাতেই পারছি না, আমার এত সমস্যা হচ্ছে। তোমরা তো কদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম আমার একটা ভিডিও ডিলিট হয়েছে এই কারণে চ্যানেলে আমার কিছু সমস্যা হচ্ছে। কিছুদিন হয়তো ডাউন চলবে, আবার গ্রো হবে, কিন্তু তার মাঝখানে আমার সমস্যা দেখা দিয়েছে আমার মোবাইল। সামনে তো আমার জল খুব অল্প জমছে, না হলে একদম এই পাশ পর্যন্ত জল চলে আসে। তো ভিতর বাড়িটা আমি ঝাড়ু দিলাম, ওটা ঝাড়ু হয়ে গেল। তারপর এই যে বাইরে উঠোন বলতে এই উঠোন আর রাস্তাগুলো আমি ঝাড়ু দিই। তো মশাও সেই কামড় দিল আজকে আমাকে। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি দিয়ে শুরু করলাম। বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা কমলো অবশ্য, তোমরা দেখতে থাকো। মাঝে মাঝে ভাবি কেন ভগবান বলো তো টাকা পয়সার অভাব সংসারের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যখন একটা মন চলেও কোনো কিছু করতে পারি না। টাকা পয়সার অভাব সত্যিই খুব মানুষের শখ আহ্লাদ, মানুষকে অপমান সব কিছু কিন্তু টাকা দিয়েই করে। টাকা হলে সম্মান, টাকা হলে ভালোবাসা, টাকা হলে সব কিছুই থাকে। স্নান করে আসলাম, একটু আগে বৃষ্টিটা কমলো, কিন্তু আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আর এসে এদিকে ভাত বসিয়েছি আর মসুর ডাল বসিয়েছি। মসুর ডালে রান্না করবো। আর মুখে আমি একটু ভেসলিন নিলাম, এই জন্য একটু তেল তেলে লাগছে। আর কালকে মাথায় তেল দিয়েছি, জানো তো তেল দিলে মাথা কীরকম লাগে। আর এদিকে ছেলেকে ম্যাগি বানিয়ে দিলাম, ছেলে ম্যাগি খেলো। আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম, ডাল শুদ্ধ বসিয়ে দিলাম। দেখি তারপরে কি রান্না করা যায়। বড় বলছে বাজারে যাবে। ঠিক আছে, ব্লগটা দেখ। কি খাচ্ছ? কি খাচ্ছ? কেমন লাগে ম্যাগি তোমার? ইয়াম্মি না? ম্যাগি হলো একাই খায়, ম্যাগিটাও একাই খায়। ম্যাগি হলে কাউকে প্রয়োজন পড়ে না। আর অন্য কিছু হলে তখন বাবা মা খাইয়ে দাও। আর তবে অবশ্যই আমি ম্যাগিটা দেখো মশলা ছাড়া একদম। ও তো বাচ্চা মানুষ, মশলা খেতে নেই। হ্যাঁ, অল্প দিয়েছি। ঠিক আছে, তুমি খাবে তো। হ্যাঁ, এদিকে দেখো ভাত হয়েই গেছে, ভাতটা মার উপর করবো এখন। আর এখানে ডাল সিদ্ধর বসিয়ে দিলাম, মসুর ডাল। আর সোয়াবিন আনবো, সোয়াবিন ভাজা করবো। দেখি বাজারে যাই, আমার সোয়াবিন ভালো লাগে মসুর ডালের সাথে। ভাতের মাপটা এদিকে করলাম মসুর ডাল, আর করবো হচ্ছে সোয়াবিন ভাজা। আজকে সোয়াবিন ভাজা আর ডাল। আচ্ছা, সোয়াবিন ভাজা ডাল দিয়ে ভাত খেতে হবে, চলবে না? চলবে, ঘরে যেটা রান্না হবে সেটা দিয়ে না খেতে হবে। ডাল তো হ্যাভক কালার হয়েছে, সেন্টও বেরিয়েছে পুরো। সোয়াবিনটা ভালো করে নিব। আর কি আরে পাতা নিয়ে আসছে, আইসটাইন পাতা না কিসের পাতা, ও তুলে নিয়ে আসলো। আমি তো বাপের জন্য খাইয়ে এগুলো পাতা, বলতেছে আমি খাইছি, তুমি আমাকে চাটনি করে দাও। খুব টেস্ট, খুব টেস্ট। এই যেগুলো এগুলো নাকি খায় নাই কোনোদিন। কি টেস্ট! যারা খেয়েছে তারা তোমাকে কমেন্ট করে বলবে, বুঝেছ? এই যে পাতাটা দেখাই, যারা খেয়েছে তারা তোমাকে কমেন্ট করে বলবে। এই দেখো, আজকে আমাদের রবিবার স্পেশাল মসুর ডাল, সয়াবিন ভাজা, আর এই যে আষ্টানি পাতা চাটনি। দীপা খায়নি, জানেও না, আমি দেখিয়ে দিব, বলে দিব এখন। দীপা করবে। কি দিয়ে খাচ্ছ? এই যে আমার আষ্টানি চাটনি। আষ্টানি কেমন লাগে? ভালোই লাগে। অন্য কি ভালো লাগে? আমার ছেলেটা পর্যন্ত খাইতে চাচ্ছে না। ভগবান, কি গন্ধ! সব জিনিসের টেস্ট খুঁজলে হয় না, কেমন একটু গন্ধ করে। আমার ভালো লাগে। এখানে কালো জিরে দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর আছে আলু সিদ্ধ। আর তরকারি খাবে না? বলে দিই খাওয়া। দেখো কেমন বদমাস, এমনই করে ও ভিডিও করলে। আমি খেলাম পান্তা ভাত, আর ওকে দিলাম গরম ভাত, ওই যে চাটনি দিয়ে একদম সেই মজা করে খাই যাবো। আর আমি পান্তা ভাত খেলাম। আর এখন বাসনপত্রগুলো মেজে নিয়ে আসে
ঘরটাও একটু ধুয়ে দিয়েছি হালকা, কালকে সকালবেলা খুব ভালো করে। টেবিলটা একটু মুছে নিচ্ছি, আর গ্যাস ওভেনটা ক্লিন করলাম। রান্না করার পর অনেক কাজ থাকে, মানে কাজ করে একদম যতক্ষণ মানে রান্নাঘর পরিষ্কার হবে না ততক্ষণ আমরা ছাড়বো না। ভালো করে এই যে ভাত তরকারিগুলো আছে এগুলো উপরে একটু মানে মুছে নিলাম, আগেই কিন্তু ভালো করে মুছে নিয়েছি, তো পরে আর মোছা হয়নি, একদম সাফ দিয়ে এখন আমি ভিডিও এডিট করবো, মিনি ব্লগ, পরে দেখা হবে। রেডি হয়ে একেবারে তারপরের দিন দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর যাচ্ছি এখন, মানে আজকে শ্রাবণের 4র্থ সোমবার, কালকে তো ব্লগটা করতে পারিনি, তো তারপরের দিন দেখো মানে চুপ করো, যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে ভাবিরহাট, সেখানেই ভোলে বাবার মাথায় জল ঢালতে। ঠিক আছে, যাই, ওখানে গিয়ে দেখা হবে। আমার ছেলেকে এইটাই পরিয়ে নিয়েছি কারণ ওর পিপি দিয়েছে এই ড্রেসটা, আর আজকে ভোলে বাবার ড্রেসটা পরায়নি, আগের সপ্তাহ তো পরে গিয়েছিল না বাবা, এটাই ভালো লাগছে। আসো, আজকে হচ্ছে সাথী করেছি ভাইকে, ভাই যাবে আমাদের সাথে আর আমরা চলো দেখা হবে ওখানে। যাই হোক, আসল কথায় আসি, সত্যি বলতে আমার মোবাইলটা একদমই চলছে না, মোবাইলটা দিয়ে আমার ভিডিও করা যাচ্ছে না, ভিডিও করলে কেঁপে কেঁপে উঠতেছে, তোমার ভিডিওতে বুঝতেই পারবে। আবার কিছু কিছু জায়গা তো এমন হয় আটকে যায়, এত ক্যামেরা খারাপ হয়ে গিয়েছে। মানে ক্যামেরাটা আমার ভালোই থাকতো যদি আমার ছেলে মানে সবসময় ফোনটা না নিত। বাচ্চারাও ফোন দেখে, ফোন দেখতে গিয়ে সবসময় ওর হাত থেকে মোবাইল পড়ে যায়, আর এই কারণে তো মোবাইল বেশি খারাপ হয়ে যায় না। আমি তো যথেষ্ট পরিমাণে যত্নে রাখি, যেহেতু আমার ভিডিও করার এটাই আমার একমাত্র সম্বল। আমার তো অঢেল টাকা পয়সা নেই, আমার 3-4টা ফোন আছে, আমার একটা দিয়ে ভিডিও করি, এমনকি ওই ফোনটাই আমার ছেলেও দেখে ভিডিও। এখন তো জানো বাচ্চারা মোবাইল ছাড়া কোনো কিছুই বোঝে না, আমার ওই ফোনটা আমার ছেলেও ভিডিও দেখে, আমি ভিডিও পোস্ট করি মাঝে মাঝে, মানে আমার ভিডিও দেখি, ভিডিও পোস্ট করি, আবার ছেলেও ভিডিও দেখে, মানে একটা ফোনের উপরে এতগুলো প্রেশার পড়ে, এই জন্য ফোনটা আর বেশি দিন মনে হয় চলছে না, আমার ফোনটা একদমই চলছে না। এদিকে মন্দিরে দেখো এসে গেলাম, তারপরের দিনকে ভিডিও, ওই যে তারপরের দিন ভিডিও আর করা হয়নি, ব্যস্ততার মধ্যে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, তার ফাঁকে ফাঁকেই দেখা। এই মন্দিরে তো মোটামুটি আমরা 10টার দিকে গিয়েছি, আমাদের বাড়ি থেকে বেশি একটা খুব একটা দূর না, তখন একটু ভিড় কমই ছিল, কিন্তু আমরা জল ঢেলে আসার পর অনেক ভিড় হয়েছিল। এখানে দেখো লাইন দিয়েছে, আর বর কিন্তু লাইন দেয়নি এখনও, মানে দাঁড়িয়ে আছি বর কেসে টিকিট করতে, টিকিট বর কিন্তু নিয়ে আসবে, মানে এই ভিডিওটা করে বর টিকিট নিয়ে আসবে, তারপরে লাইনে দাঁড়াবো। এখানে দেখো লাইনে দাঁড়িয়েছি, এখানে তো কপিরাইট ক্লেম সব গানেই, এই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি। আর আমি কিন্তু এখনই এই যে ঘাটে জল ভরে দাঁড়িয়ে পড়লাম লাইনে। এখন অপেক্ষা করতে হবে ভোলে বাবার মাথায় জল, এখন অপেক্ষা করতে হবে কতক্ষণ আমি এই লাইন পার করে কতক্ষণে ভোলে বাবার কাছে যেতে পারি। দেখো অনেকটা দূর একদম লাইন কেটে দেখো চলে আসলাম ভোলে বাবার কাছে। তারপরে মানে পুজো দেওয়ার পর এখানে মন্দিরে পেট ভরে খিচুড়ি খাওয়ায়, সবাই দেখো বসে বসে খাচ্ছে, আমার বড়মশাই কিন্তু নিয়ে এসেছে, ভাইও খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে, তো সবাই আমরা ওখানে একটু প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়ে কিন্তু আমরা ওই দিক দিয়ে আবার পাশে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে কিন্তু ঘুরতে গিয়েছি। মন্দিরে তো সেই রকম কোনো কিছু হয়নি, আর যেহেতু পুজোটা আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়েছে, ভাবলাম যাই একটু ঘুরে আসি। ও তারপরে তো আমি প্রসাদটা খেলাম, আমার বর এনে দিল, আর এত গরম লাগছে না, ওই দিনকে প্রচুর গরম পড়েছে, মানে কি বলবো। আর ওই কিন্তু মানে আমরা বলে আমাদের জল ঢালতে গিয়েছি, তৃতীয় কিন্তু সোমবার ছিল, ভিডিওটা অনেক দিন হয়ে গেল, মনটা এতটাই খারাপ না সত্যি, আর মানে ভিডিও যে দিব মনটা আমার সায় দেয় না, মাঝে মাঝে মনে হয় ধুর ভিডিও ব্লগটা দিবই না, কিন্তু নানা বলতে বলতে এডিট করলাম আজকে। দেখো তারপরে আমরা বাবার মাথায় মানে ভোলে বাবার মাথায় জল দিয়ে এসেছি, এই যে ব্রিজে, অনেকদিন পর একটু ব্রিজও ঘুরতে নিয়ে আসলো, তো এখন হয়ে গেছে মানে রিলস করা, এখন যাবো বাড়িতে। ঠিক আছে, মানে বাবার বাড়িতে যাবো, ওটা বাড়ির দেখা যাবে।